আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আসছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকাল। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো ভাজিটা আমি বাসায় করে নিয়েছি আর পরোটাগুলো বাহির থেকে কিনে নিয়েছে। আর এই যে প্লেটগুলো দেখো, তোমাদেরকে তো বলা হয় নাই, এই প্লেটগুলো রোজার সময় তোমার ভাই কিনে নিয়েছে। অনেক দিনের শখ ছিল যে একটা প্লেট আমি কিনবো, একটা কিনবো, চারটা না, একটা কিনবো। হঠাৎ করে দেখি যে তোমার ভাই একদিন লাইভে ছিলাম, তখন দিয়ে নিয়ে আসছে প্লেটগুলো। আর অনেকে আমার খুব ভালো লাগছে, কারণ পরোটা একটা, ভাজি একটা, আলাদা আলাদা। আর এখানে দেখো ডিম ভাজি করা রাখা যাবে, তিনটা সবজি নেওয়া যাবে, যে কোনো তিনটা জিনিস নেওয়া যাবে, আবার পরোটাও নেওয়া যাবে। এই জন্য খুব সুবিধা হয়েছে। আর আমি এখন ভাজি খাচ্ছি আর রুটি। ডিমটা করতেছি না, কারণ মেয়ে অসুস্থ, ডিম ভাজি করা যাচ্ছে না, ভাজা কোনো জিনিস নাকি করা যাবে না, সেজন্য করিনি, চা করে নিয়েছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নাস্তা খেয়ে পরে চলে আসলাম মেয়ের রুমটা পরিষ্কার করে নিতে। তোমরা সবাই তো জানো আমার মেয়ে খুব অসুস্থ, নাহলে ওর রুমটা ওই পরিষ্কার করে নিত। আর এখানে ওই যে শরীরে ঘা নিয়ে শুইবে, ইনফেকশন হয়ে যেতে পারে, এই জন্য ওর বেডশিটটা, রুমগুলার ধুলাবালিগুলো ঝেড়ে নিব আর মেয়েকে নিয়ে কিছু কথা বলবো। এই তো মেয়ের খুব ছোট ছিল তখন ঢাকা শহর আসছি, 3 মাসের মেয়েকে নিয়ে ঢাকা শহর আসছি। 2006 ডিসেম্বরে আমার মেয়ে আমার কোল জুড়ে আসছে। আর 7 এপ্রিলে আমি ঢাকায় চলে আসছি 3 মাসে নিয়ে। তখন নতুন আমার হাজব্যান্ডের চাকরি হয়েছিল রানারেফেলে। আর তারপরে আমাদের জার্নিটা শুরু। আর এই যে কুশনের কাভারগুলা, এগুলো আমি বাসায় তৈরি করে নিচ্ছি। এক একটা কুশনের কাভারের দাম পড়েছে অনেক টাকা, কারণ এই শার্টগুলো আমার ছেলের উঠায় রাখছিলাম, নামায় দেখি একদম ছোট হয়ে গেছে, পরে আর ও পরে না, আর হাফ শার্ট এখন আর পরে না। তাই ওই শার্টটা, সাদা শার্টটা আমি ইজিপ্ট থেকে 1600 টাকায় কিনছি। কাউকে দিয়ে দিব দেখি, এরকম পাচ্ছি না, পরে আমি যা মেয়ের রুমে তো কুশন থাকে, ওরে বানায় দিই। আর এই পাঞ্জাবিটাও 1800 টাকা নিয়েছিল বানাইতে। তারপরে ওই যে এখন তার হাতা একটু ছোট হয়ে যায়, সেজন্য পরবে না, সেজন্য ওটা দিয়েও 2টা কুশনের কাভার বানিয়ে নিয়েছি। আর তারপর খাটটা পরিষ্কার করে নিই। আর তোমাদের সাথে মেয়ের সম্পর্কে কিছু কথা বলে নিই। 2006 ডিসেম্বরে 2 ডিসেম্বর আমার মেয়ের জন্ম। আর তারপর থেকেই আমার মেয়ে আসছে। আমি আগে স্বপ্নে দেখেছিলাম যে আমার মেয়ে হবে, যেই স্বপ্ন সেই কাজ। আলহামদুলিল্লাহ, খুব শান্তশিষ্ট আমার মেয়ে, বেশি কথা বলে না, চুপচাপে থাকতে খুব পছন্দ করে। তারপরে এই তো দেখতে দেখতে এখন তো অনেকটা বড় হয়ে গেছে, 25 সাল হয়ে গেল। আমার মেয়ের যখন 2.5 বছর, তখন থেকে আমি তাকে মানে হাঁটতে বসতে, প্রথম মেয়ে হলে যা হয়, হাঁটতে বসতে সবসময় পড়ালেখা শিখাইতে থাকতাম। কবিতা, গুণা, তারপরে তোমার ছড়া বলা, বানান শেখানো। মানে ও খেলতেছে, আমি কাজ করতেছি, ও আমার মুখে মুখে বলতেছে, ওর খেলা ও খেলতেছে, এভাবে করে ওর শেখা। বাহিরের কোথা থেকে প্রথমত কোনো টিচার দিইনি। তারপরে এই যে আমরা প্রথমে ছিলাম রায়েরবাগ, সেখান থেকে বাড্ডা চলে আসলাম, ওর বাবার ট্রান্সফার হয়ে গেল, প্রাণের কোম্পানি চলে আসলো বাড্ডাতে। তখন আইসা আমি ভর্তি করাই দিলাম ওকে, 2011 সালে জুনে ভর্তি করে দিয়েছি। ভর্তি করার পরে আরে বাবা, স্কুলে গেলে কি কান্না করতো, ওর পাশে বসে থাকতে হতো। 11 সালের 1 জানুয়ারি আমার ছেলের আবার জন্ম হয়ে গেল। ও ছোট, তখন 6 মাস বয়স হলো। 2টা বাচ্চা নিয়ে আমার মানে খুব কষ্টই হয়ে যায়, কিন্তু ওকে স্কুলে কিছুতেই বসায় রাখা যেত না। ও কান্না করতো, শুধু কান্না করতো, কান্না করতে করতে বমি করে দিত। একদিন তো রেখে আসছি, ও খুব মানে তাকায় দেখে আমি নাই, আর আমার একদম বাসার সামনে ছিল, কান্না করা শুরু করছে, কান্না করতে করতে একদম বমি করে দিয়েছে, স্যারেরা পরে বাসায় দিয়ে গেছে। তাই এরকম ছিল, খুব কান্না করতে, পেলে নার্সারিতে ওর জন্য বসেই থাকতে হতো আমার, কারণ ও আমাকে ছাড়া থাকতেই পারতো না। যখন আমি ও বাসায় বসেও যদি ও খেলতেছে, আমি একটু ওয়াশরুমে গেলাম, ও আয়সা না দেখতে পেলে এই রুম ওই রুম করে একদম খুঁজে কান্না করা শুরু করে দিত।
শুধু কান্না করতো। আর কোথাও যদি যাইতাম রিক্সায়, তো ওর বাবার কাছে দিতাম, তুমি তোমার আব্বুর কাছে একটু যাও। তখন বলতো, আম্মু আমার আব্বু আমাকে পারবে না, তুমি আমাকে কোলে নাও। মানে ওর আব্বুর সাথেও কোথায় কেমন মাইয়া জন্ম দিছিস, আমার সাথেও যেতে চায় না। মাঝে মাঝে বলতো কত বাচ্চাদেরকে অফিসে নিয়ে আসে তার বাবারা, তা আমার বাবুকে একটু দাও, চলো তোমাকে আমি নিয়ে যাই। বলতো আমার আম্মু কি যাবে, তোমার আম্মু অফিসে কেন যাবে। দেখো দেখতে দেখতে তারপর পেলে নার্সারি, কেজি পড়লো, তারপরে ক্লাস 5 পরীক্ষা দিল। ভাগ্যক্রমে আমার মেয়ের এতে A+টা আসলো না, অল্প একটুর জন্য, 1-এর জন্য আসেনি, আলহামদুলিল্লাহ। তারপরেও খুব খুশি ছিলাম, 5-এর রেজাল্ট তো আর রেজাল্ট না। তারপরে এই তো খুব আমার মেয়ের মন খারাপ হয়েছিল। তারপরে তো SSC পরীক্ষা দিল, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করলো। এখন HSC পরীক্ষা দিবে। দেখতে দেখতে স্বপ্নের মতন অনেকটা বড় হয়ে গেছে গিয়া। আর আমার মেয়ের টেবিলটা আমি পরিষ্কার করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এর আগে টাইমিংটা দেখালাম, ওটা নিয়েছি আমার মেয়ের নৈবিত্তিকে যেন তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে, সেজন্য ওটা নিয়েছে, যে খুব কম সময় দ্রুত গতিতে যেন করতে পারে, ওই জন্য টাইমারটা কিনে দেওয়া হয়েছে। আর এই দেখো, যাওয়ার আগে কিন্তু আমি এই রুমগুলো পরিষ্কার করেছি, মানে আমরা তো বাড়িতে যাব না বলেছিলাম, ঈদ করব ঢাকায়, সেজন্য তখন পরিষ্কার করেছিলাম। এখন আবার আইসা দেখি, তখন ভিডিও করিনি, এখন আইসা দেখি আবার সেই ময়লা হয়ে গেছে। এখন এই তো পরিষ্কার করে নিলাম। আর তো এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিবে। আমার মেয়ে যেই টাইমে মানে পরীক্ষা দেবে এই টাইমে আমার বিয়ে হয়ে গেছিলো। আমি HSCতে যখন পড়ি তখন পরীক্ষার কিছু আগেই আমার বিয়ে হয়ে গেছে, তা আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। আর এই যে কাপগুলো দেখতেছো, এটা কিন্তু রাজা মেয়ের চায়ের কাপ। বাণিজ্য মেলায় যখন গিয়েছি রাজা মেয়ের চা খেয়েছিলাম, 50 টাকা করে পড়েছে একটা কাপের দাম। চার দাম আর কি আহামরি, আমার কাছে চাটা এত ভালো লাগে না, হরলিক্স দেওয়া থাকে, আমার কাছে একদমই ভালো লাগে না। দুধ চা দুধ থাকবে কেন, হরলিক্স বিস্কিট এটা থাকবে কেন, এটা আমার একদম ভালো লাগে না। খুব আগ্রহ করে গিয়েছিলাম রাজা মেয়ের চা খাবো, তারপরে খাইছি, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। পরে এই যে আনার পরে মেয়ে আবার এগুলারে ফুল করে মোম ছিল অনেকগুলা, সেগুলো গলায় এই যে রেখে দিয়েছে। এটার ভিতরে ওইটাও বাণিজ্য মেলার থেকে আসার সময় নিয়ে আসছি। আর এই যে বোতলগুলা, এগুলো আমার মেয়ে আর্ট করেছে, ও কোথা থেকে শিখে নেয়, নিজের থেকেই করেছে। আর এটার মধ্যে কতগুলা কালারফুল বোতল রেখেছি, এটা এখানে রাখি বইগুলা, বুক সেলফে সব ধরে না। আরও নিচে, এটা নিচে অনেক বই আছে সেন্টার টেবিলটার ভিতরে। আর এই তো কেক, আর বার্থডে কেক খাইছে, সেটাও রেখে দিয়েছে। আর এই তো আইফেল টাওয়ার কিনে দিয়েছি, ওরমটাও নিজের মতন করে সাজায় নিয়েছে। আমি এখন একটু মুছে পরিষ্কার করে রাখি। আর এটা এই যে কাঠ রাখার এটার ভিতরে ওর ওই যে মাইগ্রেশনের ব্যথা, সবসময় ওষুধ থাকে, এই জন্য ওইটাকে একটু একটু সে আবার ফুল করে নিয়েছে। আর তার পছন্দের কাপটা আমার হাত থেকে পড়ে ডাটগুলো ভেঙে গেছে, এই জন্য আবার সেটা দিয়ে সে আবার একটু স্ট্রবেরি রাইখা দিচ্ছে। আর এটার মধ্যে তার ওষুধ, সবসময় ওষুধ লাগে, মাথায় প্রচণ্ড ব্যথা। আমারও মাথা ব্যথা আছে, কিন্তু ওর মতো না, আমার আম্মুর এরকম প্রচুর ব্যথা। এই যে এটাও সুতা দিয়েও বানায় নিচ্ছে ব্যাগে লাগানোর জন্য, দেখে যা। আর এটা ওর ফ্যানের ফ্যানটা দেশে নিয়ে গেছিলাম, এটার ভিতরে ফ্যানটা থাকে, ফ্যানটা এখনও বের করা হয় নাই। আর এই তো দেখো অ্যালোভেরা বানাইছে ছোটো বাচ্চাদের মতন। এই তো এটা বানাইছে, এটা একটা প্রজেক্টর ছিল, সেটা রেখে দিয়েছি এখনও। আর আমার ফুলদানিটা কাঠের। আর এই যে এই পাখাটা দেখতে পাচ্ছ, এই পাখাটা আমি SSC পরীক্ষা দেয় তখন ওই যে মাঠের থেকে আইডিয়াল স্কুলের সামনের থেকে এটা কিনে দিয়েছিলাম 50 টাকা দিয়ে। প্রচুর গরম ছিল, বসে থাকতে হইতো আমাদের ওখানে, আমি বসে থাকতাম, তো গরম থাকতো অনেক, পরে এটা আমি কিনে নিয়েছি 50 টাকা দিয়ে। তারপরে এই তো গুছানো হয়ে গেছে, সব ধুলাবালি ঝাড়া মোছা গুছায় নিয়েছি। এই তো দেখো পুরো রুমটা গুছায় নিয়ে নিচ্ছি। এখন চলে যাই
অন্য রুমে কাপড়গুলো ভিজাবো, সেজন্য ড্রেসিং টেবিলটার ভিতরে পরিষ্কার করে নিই। ওটা পরে একদিন আবার করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওতে যারা আজকে নতুন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। কন্টিনিউ করে দেখতে যদি কোথায় ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তারপরে চলে আসলাম, মেয়ের কাপড়গুলো আগে পরিষ্কার করব। একে একে আস্তে আস্তে করতে হবে। বেডশিটটা পরে রাতে ভিজাই দিছিলাম, আর এই যে এটা আবার এই যে ধোয়ার জন্য নিয়ে আসছি। তো সব কাপড় ধুইয়া এই যে সাদাগুলো এখানে রাখছি, কালারফুলগুলো এখানে জড়াই দিচ্ছি। এগুলো সব আমার মেয়ের কাপড়, হিজাব, জামা, এগুলা যেগুলো। আর এই যে ব্ল্যাক, এগুলোও মেয়ের দিয়ে সব ধুইছি। ধুয়ে এখন এই যে বারান্দায় চলে যাচ্ছি, মেলে দিব। আমার একটা বারান্দা, তো জানো, সবাইকে বলেছি। আর কিছু কাপড় আগে ধুইছি, এগুলো নিয়ে আসছি। আর আমার বেডশিটটা তো রাত্রে ধুয়ে রাখছি, সেটাই যে শুকায় গেছে। এগুলো এখন নিয়ে যাব, তুলে নিই। বারান্দায় রৌদ্র আসে, ধুয়ে রাখলেই হয়, শুকায় যায়। এই জন্য একসাথে না ধুয়ে আস্তে আস্তে ধুয়ে দিলেই ভালো, আমার কষ্টটাও কম হবে। আমি এই যে কাপড় ধুই না, রাত্রে বেডশিটটা ধুয়ে দিচ্ছি। তারপর আবার এই যে পরের দিন আবার মেয়ের কাপড়গুলো ধুই, তারপরের দিন আবার আমারটা, ছেলের, ওর বাবারটা ধুইব। এই তো সবগুলারে হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছি, আর প্যান্টগুলারে এখানে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো ওই যে সালোয়ার কামিজ পরে না, ও টাইলস পরবে, জিন্স পরবে, আর এই যে ফ্রক পরবে, ও সবগুলা। তারপরে এই যে রান্না করতে দুপুরে বিকালে চলে আসছি, গোসল করে ঘুমাইছি, নামাজ পড়ছি, তারপরে রান্না করতে চলে আসছি। আর ডাল তো বাগার দেওয়া যাবে না, এই জন্য ডাল আর টমেটো বেশি করে দিয়ে টক রান্না করব একটু, সেজন্য এই যে তেল সব কিছু মাখায়া বসায় দিছি। দিয়ে এখন পাশের চুলা গরম পানি ফুটাইতে দিছি, ওটা ডালে ঢেলে দিব। এই তো ডালে ঢেলে দিয়েছি, একদম ফুটানো গরম পানি দিয়ে দিছি। দিয়ে এটাকে পাশের চুলায় দিয়ে দিব। বাচ্চাদের অসুস্থ কী করার আছে বলো? আমার মেয়ের অনেক ক্ষতি হয়ে গেছে অসুখটা এখন আসার কারণে। স্যারে আসবে, ফোন দিয়েছিল, পরে ওর বাবা বলেছে দরকার নাই, ও মেয়ে খুব অসুস্থ, আমি ফোন দিয়ে দিব, কবে আসবেন আপনি। তারপরে এই যে 2 প্যাকেট ম্যাগি স্যুপ দিয়ে দিলাম। আমার অনেক ঠান্ডা, কিন্তু গরম, এদিকে প্রচণ্ড গরম লাগতেছে, এখন নাক দিয়ে পানি পড়তেছে। আর মেয়েও কী খাবে, কিছু খাইতেছে না, দেখি একটু টমেটোর ফ্লেভারের স্যুপটা করে দিই, খায় নাকি। তারপরে 2 প্যাকেট ঢেলে দিলাম। এই স্যুপগুলো গ্রামে বসে কেনা হয়েছিল, আমার যায় কিনেছিল, তা 2 প্যাকেট রয়েছে, বাড়িতে রাইখা গেলে ফালাই যাবে, কেউ খাবে না, তা আমি আবার ভরে নিয়ে আসছি। তার একটা ডিম ফেটে দিয়ে দিলাম, ডিম দিয়ে ঢালতেছি। আর এই যে উড়কি দিয়ে নাড়তেছি, এটাকে আমরা উড়কি বলি, তোমরা কি বলো জানাইও। এই তো হয়ে গেছে, এখন একটা হটপটে ঢেলে দিব। আর চা বানানো আছে, ওটা আগে খাবো আমি আর মেয়ে, ছেলে গেছে সাইকেল নিয়ে। স্যুপটাকে হটপটে ঢেলে নিলাম, গরম থাকবে, পরে খাবো ছেলে আসলে। আর তারপরে এই যে এখন আমরা চা খেয়ে নিব। ডালটা বলক চলে আসছে, ডালটা করব, টক ডালটা করব, আর হলো আলু ভর্তা করব, ডাল রান্না করব, আর ভাত গরম গরম। এই 3-4 দিন তো আমি ঢাকায় সেইগুলাই খাওয়া হচ্ছে। তারপরে মা মেয়ে নামাজ পড়ে চলে আসছি, দুজনে স্যুপ নিয়ে বসছি, স্যুপটা খাবো। আর আমি আবার ছেলে নারিকেল ভেঙে দিছে, এগুলা তুলে নিতেছি, এগুলা ব্লেন্ডার করে নিব। এই তো আমার হাতে ব্যথা, তাই করাতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।